ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে হাইফাই হাসপাতালের ভূগর্ভস্থ ইউনিটে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। প্রিম্যাচিওর 3 কন্যা সন্তানের জন্ম দিলেও অস্ত্রোপচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন রোগীর সেবা দেওয়া কঠিন বলে মত তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলের হাইফাই হাসপাতালের ভূগর্ভস্থ ইউনিটে প্রিম্যাচিউর 3 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। ইরানের সাথে সংঘাতের জেরে হাসপাতালের ভূগর্ভস্থ সুরক্ষিত ইউনিটে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। সিজারিয়ান অপারেশনটি গর্ভাবস্থার প্রায় 34 সপ্তাহ আগে হলেও তা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নানা কারণে এই নারীর গর্ভাবস্থার প্রায় 34 সপ্তাহ আগে সিজারিয়ানের পরিকল্পনা করেছিলাম। এ বিষয়ে তার পরিবারের আধা সম্মতি ছিল, তবে অপারেশনটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। আজ সকালে আমি মাকে দেখেছি, তিনি ভালো বোধ করছেন। এর মধ্যে বাচ্চাদের দেখতে নিবিড় পরিচর্যা ইউনিটে গিয়েছেন। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন রোগীর সেবা দিতে অতিরিক্ত জটিলতার সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসকদের। বছরে 2-1 বার 3 সন্তানের জন্মদানের মতো কেস আমাদের হাতে আসে, কিন্তু এখন যুদ্ধ চলছে। তার উপর চিকিৎসা কার্যক্রম স্থানান্তর করে ভূগর্ভস্থ ইউনিটে সরিয়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় এ ধরনের ঘটনা পরিচালনা করা কঠিন। ইরানের হামলা থেকে সুরক্ষায় র্যাম্বাম হাসপাতালের 600 রোগীকে ভূগর্ভস্থ ইউনিটে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে রয়েছে অস্ত্রোপচার কক্ষ, প্রসব ওয়ার্ড এবং স্টাফদের শিশুদের জন্য কিন্ডারগার্টেন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।